এটা 108 শিব মন্দিরের প্রবেশের মূল ফটক আর ফটক এটা 108 শিব মন্দিরের পার্কিং স্পেস। শ্রী বিষ্ণু কুমারী স্বপ্নের শৈবতীর্থ বটে। এই রাস্তা ধরে আমি এখান থেকে স্টার্ট করেছি আর এই সামান্য টেরাকোটার কাজও দেখতে পাওয়া যায়। মন্দিরগুলোর কিন্তু সামনে এরকম রয়েছে খোলা চাতাল। মন্দির খোলা বন্ধের সময়টা সকাল 8। একটা পিতলের 108টা ঘন্টা এখানে বাঁধা রয়েছে। এখান থেকে জলাশয়টাকে দেখায় খুব সুন্দর লাগছে একদম। পার্কিং ফিসটা তোমাদের দেখায়। এখানে জায়গাটাতে আপনারা দেখছেন 109 নাম্বার যে শিবের মন্দির। তো ডিসেম্বর মাস পড়ে গিয়েছে আর ডিসেম্বর মাস মানেই সবাই পিকনিক করে বেড়াচ্ছে চারিদিকে। আমিও পিকনিকের ভিডিও আমার চ্যানেলে লাগাতার দিচ্ছি। তো আমার কিছু দর্শক আমাকে বলছে, দাদা পিকনিকের ভিডিও তো তুমি অনেক দিলে, এবারে একটা ভালো ধর্মীয় স্থান আমাদেরকে দর্শন করাও। তো আমি দুর্গাপুরে থাকি আর দুর্গাপুর থেকে কাছে পিঠে ভালো দর্শনীয় স্থান, আমার মতে ভালো ধর্মীয় স্থান, সেটা হচ্ছে 108 শিবের মন্দির, যেটা বর্ধমানে অবস্থিত। একটা রয়েছে কালনাতেও রয়েছে, একটা বর্ধমানে রয়েছে। আমি ঠিক করলাম যে আজকে তোমাদের বর্ধমানের 108 শিব মন্দির দেখিয়ে নিয়ে আসবো। তো চলো, A to Z ইনফরমেশন থাকছে আজকের এই পর্বে। স্কিপ করবে না ভিডিওটা, ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না। তো চলো শুরু করা যাক। এটা 108 শিব মন্দিরের প্রবেশের মূল ফটক আর ফটকের পাশে এখানে আনন্দ স্মারক রয়েছে। মন্দির কমিটিরই একটা ওখানটাতে অফিস রয়েছে আর এখানে ফটো বা বিভিন্ন রকমের হস্তশিল্পের দোকান তোমরা পেয়ে যাবে। খাওয়া দাওয়ার করার জন্য এখানে মন্দির ক্যাফে রয়েছে, মন্দিরেরই একটা নিজস্ব ক্যাফে। এখানে সুলভ মূল্যে তোমরা খাবার দাবার পেয়ে যাবে। আর ঠিক ওই জায়গাটাতে অফিস, ওখান থেকে টিকিটটা নিতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে 2 টাকা করে। 2 টাকার টিকিট কেটে ওখানে রয়েছে একজন রয়েছে, ওখানে তাকে টিকিটটা দেখিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। এটা প্রবেশ দুয়ার, প্রবেশের গেট। আর ঠিক এই জায়গাটাতে 2 টাকা দিয়ে অফিসের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এদিকে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, বিশ্রামাগার রয়েছে, এখানটা জুতোরও ব্যবস্থা রয়েছে, জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটা হচ্ছে মন্দিরের যে রয়েছে হস্তশিল্প বিপণনী কেন্দ্র, সেটা এই জায়গা। এটা 108 শিব মন্দিরের পার্কিং স্পেস, যথেষ্ট বড় স্পেস। দেখতে পাচ্ছ পিকনিকের গাড়ি বাস দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ এসছে এখানে। এখানে 2 চাকাগুলো পার্কিং করা। আর হরপার্বতীর খুব সুন্দর এখানে বিশাল বড় আকারের একটা হরগৌরীর মূর্তি রয়েছে। আর পার্কিং ফিসটা তোমাদের দেখায়। এখানে মোটরসাইকেল 10 টাকা আর কার হচ্ছে 30 টাকা এবং আদার্স হচ্ছে 125 টাকা। মেন এটা প্রবেশদ্বার। তার আগে এখানটা দেখিয়ে দিই যে মন্দির খোলা বন্ধের সময়টা সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর অবশ্যই কিন্তু এই মন্দিরে প্রবেশের আগে যে সামনে পাশে যে জুতো কাউন্টার দেখালাম, ওখানে খুলে তারপরে ভিতরে প্রবেশ করবে। চলো এবারে পুজোটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশের যে মেন ফটক বা গেট, এইটা দিয়ে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করবে, ভক্তরা যারা আছে। আর দেওয়ালে এখানটাতে রয়েছে, দেখিয়ে দিই একটু সংক্ষিপ্ত ইতিহাস এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা জায়গায় এরকম সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যাবে। এই যে লেখা রয়েছে, রাজমহিষী বিষ্ণু কুমারী স্বপ্নের শৈবতীর্থ বর্ধমানে 108 শিব মন্দিরকে ফিরে দেখা। 108 শিব মন্দিরের প্রতিষ্ঠার কথা লোকমুখে প্রচারিত হলেও আসলে 109 শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণু কুমারী। শিব মন্দিরের পশ্চিম দিকে প্রবেশপথের উপরে শিলালিপিতে এই যে শ্লোক দেওয়া আছে, এটা খোদাই করা ছিল। মন্দিরের এই শিলালিপি হতে জানা যায় 1710 শকাব্দে, মানে হচ্ছে খ্রিস্টাব্দের হিসাবে 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল। তো মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। বিষ্ণুকুমারী মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন দেখুন 1788 খ্রিস্টাব্দে আরম্ভ করে, সম্ভবত 1790 সালে এই নির্মাণ শেষ হয়। তো মোটামুটি টোটাল 109খানা মন্দির রয়েছে। আর এই যে প্রথম যে মন্দির এখানটায় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন মন্দির। এখানেই কিন্তু আসলে আপনারা এখানে পুজো দেবেন। এখানে ঠাকুরমশাই রয়েছে, পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে এখানটাতে এই যে জায়গা দেখতে পাচ্ছি, এখানে দান বাক্স রয়েছে। তাছাড়া এখানে ধূপ এবং দীপদানেরও ব্যবস্থা রয়েছে এই যে এই জায়গাটা, ঠিক আছে। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুরো মেন যে মন্দির চত্বর, সেটা এখানে এদিকে 2টো রয়েছে, সবটাই ঘুরে দেখাবো। এই হচ্ছে এটা যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে মেন প্রধান মন্দির। অর্থাৎ পুজো দেওয়ার সময় কিন্তু আপনারা এই মন্দিরেই কিন্তু পুজো দেবেন। প্রত্যেকটা মন্দিরে এখন এই মুহূর্তে পুরোহিত মশাই নেই, তো আপনাদের দেখাই যে প্রত্যেকটা মন্দিরে কিন্তু কালো কোষ্ঠী পাথরের শিব আর তার সাথে নন্দী মহারাজ বিরাজমান প্রত্যেকটা মন্দিরে। তো চলুন।
তো মন্দির প্রবেশের সাথে এরকম একটা যজ্ঞশালা আটচালা দেখতে পাবে, যেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় যে সমস্ত এই শিবরাত্রির সময়ে বা বাৎসরিক অনুষ্ঠান যে সময়, সেই সময় কিন্তু এই পুরো যে যজ্ঞশালাটা দেখতে পাচ্ছি এখানে মহা ধুমধামের সাথে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছরই শ্রাবণ মাসে শিবরাত্রির সময়ে এইগুলোতে। এই বিশাল বড় আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি যতটা স্পেস রয়েছে প্রত্যেকটাতে বসার কিন্তু জায়গা রয়েছে। আর ঠিক এই পাশটাতে রয়েছে একটা উপাচার বলে একটা পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে। 51 টাকা থেকে এখানে পেয়ে যাচ্ছ ফুলের ডালা পেয়ে যাচ্ছ, মানে পুজো দেওয়ার সমস্ত রকমের সামগ্রী এখান থেকে তোমরা এই উপাচার এখান থেকে মন্দিরের ভিতরে এই জায়গা থেকে পেয়ে যাচ্ছ। মন্দির ঘোরার সাথে সাথে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে, এই শীতকাল চারিদিকে গোলাপ গাঁদা, চারিদিকে বিভিন্ন রকমের ফুল তো রয়েছেই, তার সাথে সাথে এই যে স্থাপত্য ভাস্কর্যের যে শিল্পের নিদর্শনগুলো, এগুলোও কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাওয়া যাবে। খুব সুন্দর, মানে বাগানটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। মেন প্রবেশদ্বার ধরে একদম সোজা সামনে এগিয়ে চলে এলাম, আর এই রাস্তা ধরে আমি আস্তে আস্তে সমগ্র 108টা যে মন্দির রয়েছে সেটা পরিক্রম করব। তার আগে দেখিয়ে দিই, এইখানটাতে দুটো পাশাপাশি মন্দির রয়েছে, একটা হচ্ছে পার্বতী মন্দির আর এখানটায় এই পাশে রয়েছে অন্নপূর্ণা মন্দির। সম্ভবত এই যে গেট দেখতে পাচ্ছেন, গেটের ওই পাশে 109 নাম্বার মন্দিরটা রয়েছে, সেটাও অবশ্য দেখাবো। এখানে যে মন্দিরগুলো রয়েছে, এদিকে দুটো মন্দির রয়েছে, আর পরপরে একদম এই দিকটাতে যদি চলে যাওয়া যায়, এদিক দিয়েও আপনারা শুরু করতে পারেন, একদম সোজা গিয়ে গোল করে ঘুরে নিতে পারেন আর গিয়ে একদম পুরো এরকমভাবে, অথবা আপনারা আরেকটা করতে পারেন, এখান দিয়ে শুরু করে আপনারা এই দিকটা পুরো ঘুরতে পারেন। এখানটাতে দেখতে পাচ্ছি নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনারা এই রকম ধরনের মূর্তি দেখতে পাবেন। মহারাজ মানে মহাদেবের উপস্থিতি আপনারা এখানে প্রত্যেকটা জায়গাতেই লক্ষ্য করতে পারবেন। আর এই সোজা রাস্তাটা ধরে যদি হাঁটতে থাকা যায়, খুব সুন্দর কিন্তু চারিদিকে যদি দেখায়, এই দিকটা এত সুন্দর বাগান, খুব সুন্দর এই শীতকালে এত সুন্দর এই গাঁদা গাছগুলো ফুটেছে, দুর্দান্ত লাগছে। আর তার সাথে এই পাশে কিন্তু প্রত্যেকটা এরকমভাবে মন্দির রয়েছে, এক একটা করে দেখায়। প্রত্যেকটাতেই কিন্তু কালো কোষ্ঠী পাথরের যে শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গগুলো সবটাই কিন্তু কালো কোষ্ঠী পাথরের। চলো একবার ভিতরে নিয়ে যাই। এই যে মহাদেবের মূর্তি, শিবলিঙ্গ রয়েছে, আর দেখাই প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এরকম উপরে নাম রয়েছে, যেমন শিবকান্ত 108টা, যদুকালেশ্বর, ঠিক আছে। 1788 সালে মহারানী বিষ্ণু কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করে, অর্থাৎ 108টা মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করে। 109টা মন্দির, আর মোটামুটি 1790 সাল নাগাদ পুরোপুরি মন্দির 109টা মন্দির শিব মন্দির পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। আর শোনা যায় যে 109 নাম্বার যে মন্দির প্রতিষ্ঠার সময়ে বেশ ধুমধামের সাথে এখানে বহু সাধু সমাগম হয়েছিল। সাধু সন্ত যারা রয়েছে বাইরের থেকে এসে মানে একটা বিশাল যজ্ঞ করা হয়েছিল এই 109 নাম্বার মন্দির প্রতিষ্ঠাকালে। শীতকালের সময় জায়গাটা তোমাদেরকে একটু দেখায়, এই বসার এই যে জলাশয়গুলো রয়েছে, জলাশয়ের পাশে বসার এই যে এত সুন্দর সুন্দর করে ব্যবস্থা করা আছে, মানে খুব সুন্দর একটা ভিউ। এখান থেকে পুরো মন্দির চত্বরটার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। দেখো একদম পুরো জপমালার আকারে মন্দিরগুলো অবস্থিত, দুর্দান্ত লাগছে। দেখো এখান থেকে এইসব জায়গাগুলো থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু। আর এখানটাতে রয়েছে যজ্ঞশালা রয়েছে এই দিকটাতে, আর ওখানটাতে এন্ট্রি গেট। আর একদম খুব সুন্দর লাগছে চারিদিকটা, একদম পুরো জপমালার মতো দুর্দান্ত লাগছে। আর যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু এরকম মন্দির তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগছে যে কিছুটা সময় এখানে বসেও কাটাতে পারবে, একদম জলাশয়ের পাশে দুর্দান্ত জায়গা। দেখুন পরপর এই মন্দিরগুলো রয়েছে, কিন্তু এদিকে কোণেও কিন্তু আরও একটা মন্দির রয়েছে। সব জায়গাতেই মহাদেব বিরাজমান। দেখুন ঈশান এখানটাতেও রয়েছে। পুরো এই রাস্তা ধরে এবারে আমরা সামনে এগিয়ে যাব। দেখিয়ে দিই, এই যে সোজা যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা ধরে আমি এখান থেকে স্টার্ট করেছি। আর এই বরাবর আমি হাঁটতে হাঁটতে পুরো মন্দিরটা 108 যে শিব মন্দির রয়েছে সেটা কিন্তু আমি পুরোটাই পরিক্রম করব।
মন্দিরের গঠন শৈলীর উপরে যদি ভালোভাবে নজর দেওয়া যায় তাহলে যেটা দেখা যাবে মন্দিরগুলোর কিন্তু সামনে এরকম রয়েছে খোলা চাতাল রয়েছে, আর প্রত্যেকটা মন্দির একটার সাথে একটা কিন্তু জয়েন করা আছে, একদম এতটুকু ফাঁক নেই। মানে যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল শোনা যায় যে এই যে ফাঁকগুলো এগুলোতে বেল গাছ লাগানো হয়েছিল, পরে এই বেল গাছ এখন আস্তে আস্তে এগুলো অবলুপ্তি হয়ে গেছে, এগুলো এখন আর নেই। আর গঠন শৈলীর উপরে যদি ভালোভাবে দেখা যায় তো এটা সামান্য টেরাকোটার কাজ আমরা দেখতে পাবো। আর উড়িষ্যার বালেশ্বরের যে শিব মন্দির, সেই আটচালা শিব মন্দিরের আদলে কিন্তু প্রত্যেকটা মন্দির তৈরি করা হয়েছে। আর দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মন্দিরের কিন্তু এতটুকু ফাঁক নেই, প্রত্যেকটা একটার সাথে একটা কিন্তু লাগানো রয়েছে। ভালোভাবে যদি এটা লক্ষ্য করা যায়, আর প্রত্যেকটাতে কিন্তু কোষ্ঠী পাথরের যে শিব রয়েছে ভিতরে মহাদেবের, সব কিন্তু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। এইটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স। মন্দিরে এটা দিয়ে ভিতরে যখন প্রবেশ করা হবে তখন সামনে এই যে জায়গাটা রয়েছে এইটা হচ্ছে মনস্কামনা পূরণ যে বৃক্ষ রয়েছে। বিভিন্ন বাইরের থেকে আসা ভক্ত যারা রয়েছে এখানে মন্দিরে এসে নিজেদের মনস্কামনা পূরণের লক্ষ্যে এখানটায় একটা করে গিট বেঁধে দিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু এখানে গাছের মধ্যে বাঁধা রয়েছে, ঢিল বাঁধা রয়েছে। তো এই মনস্কামনা পূরণ বৃক্ষ রয়েছে, আর ঠিক তার পাশে এই জায়গাটায় রয়েছে কিন্তু মানত নন্দী পার্ক, যেটা খুব বেশি পুরনো নয়, নতুন একটা পার্ক করা হয়েছে। এটা দেখাবো ভিতরটা, চলো। প্রবেশ করলাম মানত নন্দী পার্কে। সামনে এখানটাতে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ একদম মহাদেবের সামনে বিরাজমান, বিশাল আকারের একটা নন্দী মহারাজের মূর্তি দেখতে পাচ্ছি। সামনে দুটো ষাঁড়ের মূর্তি দেখতে পাচ্ছি, একটা সাদা আর একটা কালো, আর ঠিক তার মাঝখানে রয়েছে মহাদেব। পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগবে। এখানে অনেকেই দেখলাম ফটো টটো তুলছে কিন্তু। আর এখানটাতে রয়েছে মনস্কামনা পূরণ বৃক্ষ, খুব সুন্দর একটা সাজানো গোছানো পার্ক। এই মানত নন্দী যে পার্ক রয়েছে ভিতরে একটা পিতলের 108টা ঘণ্টা এখানে বাঁধা রয়েছে। বিশ্বাস করা হয় যে এই 108 যে মন্দির রয়েছে এই মন্দির পরিক্রমা করার পর ভক্তরা এসে যদি এই ঘণ্টা বাজায় তো সেক্ষেত্রে তাদের মহাদেব কিন্তু তাদের যে মনস্কামনা সেটা কিন্তু পূরণ করে, এটা এরকম বিশ্বাস রয়েছে। এখানে রয়েছে শিব পার্বতী নন্দী বাহিনী, আর এই দিকটা ঠিক এই জায়গাটাতে রয়েছে শিবের যে পরিবার, সেই পরিবার। সম্পূর্ণ টেরাকোটার কাজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর শিল্পী প্রদ্যুৎ পালের, এটাও দেখতে পাচ্ছি। এটা আপনারা এই যে মানত নন্দী পার্ক রয়েছে এই পার্কের ভিতরে আসলে আপনারা এই জিনিসটাকে লক্ষ্য করতে পারেন। এখান থেকে জলাশয়টাকে দেখায় খুব সুন্দর লাগছে, একদম পুরো চারিদিকে মন্দিরগুলো রয়েছে, আর ঠিক মাঝখানের এই জায়গাটাতে দুর্দান্ত লাগছে জলাশয়টা। মন্দির ঘোরার সাথে সাথে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে, এই শীতকাল চারিদিকে গোলাপ গাঁদা, চারিদিকে বিভিন্ন রকমের ফুল তো রয়েছেই, তার সাথে সাথে এই যে স্থাপত্য ভাস্কর্যের যে শিল্পের নিদর্শনগুলো এগুলোও কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাওয়া যাবে। খুব সুন্দর, মানে বাগানটাকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। 108 শিব মন্দির তো আপনারা দর্শন করলেন, দেখলেন, কিন্তু চলুন এবারে আপনাদেরকে 109 নম্বর যে শিব মন্দিরটা সেটা লোকচক্ষুর অন্তরালে থাকে, সেটা এবার আপনাদের দেখাবো। জানি না এর আগে দেখিয়েছি কিনা, তো আমি আজকে আপনাদের দেখাবো 109 নম্বর শিব মন্দিরটা। চলো ওখান থেকে ওই যে মন্দির পিছনে রয়ে গিয়েছে, মন্দির থেকে একটু দূরে এই মাঠ রয়েছে, এই মাঠের এখানেই রয়েছে 109 নম্বর শিব মন্দির। এই হলো 108 শিব মন্দির এরিয়া, আর ঠিক তার পাশে এই জায়গাটাতে আপনারা দেখছেন 109 নম্বর যে শিবের মন্দির, এটা হচ্ছে 109 নম্বর মন্দির। একদম বাবা মহাদেবের ভক্তি ভরে দর্শন করুন, অপূর্ব বাবার মহিমা সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা করি। দেখে নিন মন্দির খোলা এবং বন্ধের সময়টা তোমাদেরকে একটু বলে দিই। সকাল 8টা থেকে মন্দির খুলছে, একদম সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকছে। তো এই সময়ের মধ্যে ভালোভাবে খুব সুন্দরভাবে দর্শন করে নিলাম, এবারে বাড়ি যাওয়ার পালা। তো চলো, কেমন লাগলো আজকের এই 108 শিব মন্দির পরিদর্শন করে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না, যাতে সময়ে সময়ে এই ধরনের আপডেট কিন্তু আমি আনতেই থাকবো আমার চ্যানেলে। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা খুব সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো সকলেই।
সুস্থ থেকো আর দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ।